হাই এভরিওয়ান, মাম্পি রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবথেকে প্রিয় একটা রেসিপি। এটা হলো লাল শাক ভাজা, যেটা পোস্ত আর বাদাম দিয়ে ভাজা একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি এক আটি লাল শাক নিয়ে নিয়েছি আর সেটাকে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এরপরে কড়াইতে লাল শাকটা পুরোটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু ধুয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এই 1 থেকে 2 চামচ মতো একটু সামান্য জল দিয়ে দিতে হবে। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন শাকটা অনেকটা নরম হয়ে গেছে আর জল বেরোচ্ছে। এরপরে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি শাকটা। তারপর আবার আমি ঢেকে রেখে 5 মিনিট ঢেকে রাখবো। এইভাবে ঢেকে ঢেকে করতে হবে। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। তারপরে দেখুন অনেকটা জল কিন্তু বেরিয়েছে আর শাকটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে আসছে, তার মানে শাকের জলটা বেরোচ্ছে। এরপরে শাকটাকে আপনারা মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন 5 মিনিট মতো, কারণ জলটা পুরোপুরি একটু শুকাতে হবে। আচ্ছা, এই মতো অবস্থায় আমি এবারে শাকটাকে তুলে রেখে দেব। তারপরে আবার কড়াইটা একটুখানি জল দিয়ে সামান্য একটু ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়া হয়ে গেল, ওই লাল ভাবটা চলে যাবে। তারপরে এখানে 1.5 বড় চামচ সর্ষের তেল দিয়ে দেবেন। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এখানে ফোড়ন হিসাবে অ্যাড করা হচ্ছে 2টো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা অবশ্যই গোটা যদি দেন তাহলে 2 ভাগ করে দেবেন। আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 2 বড় চামচ বাদাম। বাদামটাকে ভেজে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি আর খোলাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর 1 বড় চামচ পোস্ত অ্যাড করা হয়েছে। পোস্ত আর বাদাম ভাজাটা দিলে শাকটা অনেকটা খেতে সুন্দর হয়। এরপরে যে শাকটা ছিল সেই শাকটা এবার ভেজে নেওয়া হচ্ছে বাদাম ভাজার সাথে আর পোস্তর সাথে। লাল শাকের অনেক গুণাগুণ আছে আর লাল শাকের অনেক উপকারিতা আমরা প্রায়শই আমাদের মা ঠাকুমার মুখে শুনে এসেছি অনেক ছোট থেকেই। তারপরে এখানে অ্যাড করা হয়েছে 1 বড় চামচ চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা এনহ্যান্স করে। নুন আর চিনির একটা ব্যালেন্স থাকে, খেতে সুস্বাদু হয়। সামান্য একটুখানি নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। এটার এমন কিছু ঝুঁকিপূর্ণ কাজ নয়, কারণ অন্যান্য রান্নার থেকে আমার মনে হয় শাকের যে কোনো রেসিপি খুব ইজিলি হয়ে যায়। আর লাল শাকে কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। যাদের শরীরে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম, তাদের কিন্তু লাল শাকের অনেক উপকারিতা রয়েছে তাদের জন্য। তাছাড়াও লাল শাক চোখের পক্ষে খুব উপকারী, হার্টের পক্ষেও খুব উপকারী। এটা যদি আপনারা প্রত্যেক দিন খেতে পারেন তো খুব ভালো। তারপরে শাকটাকে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে আর বাদামগুলো সুন্দরভাবে মিশে গেছে। আমাদের লাল শাক কিন্তু কমপ্লিটলি রেডি। বাড়িতে আপনারা প্রত্যেককে খাওয়াবেন এই শাক তৈরি করে, আর অবশ্যই বাড়ির ছোট আর বড় মেম্বারদেরও এটা খাওয়ানোর চেষ্টা করবেন। সবাই খুব ভালো থাকবেন।